কি করছিস বলতো মেজদা ভাই, কি করছিস? এটা কি সময়? তুই মানে লোন কিছুক্ষণ কেন বুঝতে পারছিস না? ওরে তুই কেন বুঝতে পারছিস না আমাদের বড়দা ভাই আর নেই, মারা গেছে। আরে আমারও তো বাবাই। হ্যাঁ তো দাদা কেন বুঝতে পারছিস না? তার জন্য আমরা চোখে জল পর্যন্ত ফেলতে পারছি না। সবাইকে সামলাতে হবে, নিজেকে সামলাতে হবে, বৌদিকে সামলাতে হবে, বাড়ির বাচ্চাটাকে পর্যন্ত সামলাতে হবে। হবে না, হবে না, হবে না। তুমি কি আমার বাচ্চাকে কাউকে সামলাতে হবে না, আমার বাচ্চাকে সামলাতে হবে কাউকে। আমার স্বামীকে সামলাতে হবে। নলপতি শান্ত হ, আমি বলছি কি আমার যে- বাচ্চাকে আমি সামলে নেবো আর আমার স্বামীকেও আমি সামলে নেবো। বৌদি আর উকিল বাবুকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। আমি বাড়ি ফিরবো না, আমি মায়ের মুখোমুখি হব না যতক্ষণ না পর্যন্ত আমি উকিল বাবুকে নিয়ে বাড়ি না ফিরছি। আমি মায়ের মুখোমুখি হব। রাজা, তুমি তো আমার সোনা বাবা, বলো তুমি একটা দিন তোমার মাম্মামকে ছাড়া থাকতে পারবে না? হ্যাঁ মাম্মা, পারবো তো। তুমি একদম কান্নাকাটি করবে না, ঠিক আছে? কাঁদবো না আমি। একদম চিন্তা করবে না মাম্মা, আমি একদম গুড বয় হয়ে থাকবো। তুমি ভালো আঙ্কেলকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবে, আমি ওয়েট করবো। কাল চলে আসবো আমি। অগ্নি, অগ্নি তুমি যে চলে এলে ওদেরকে। আচ্ছা, রাজা শোনো না বাবা, বলছিলাম যে তুমি না মিষ্টি দিদি, তোমার মিষ্টি মার কাছে লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, কেমন? একদম দুষ্টুমি করবে না, হ্যাঁ? আর ঠিক সময় খাওয়া দাওয়াটা করে নেবে আর ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? জেদ করবে না। আর শোনো, আমি তোমার ভালো আঙ্কেলকে নিয়ে কালকেই চলে আসবো। প্রমিস? প্রমিস। টাটা মাম্মা। টাটা বাবা। রাজা, তুমি ডোনা দিদির সাথে একটু ঘরে যাও, আমি তোমাকে গিয়ে পরে ঘুম পাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ ডোনা, রাজা চলো উপরে যাই। দেখো, নোলক যখন এই কথাগুলো বলছে তখন নিশ্চয়ই তার মানে আছে নোলক বড়দা ভাইয়ের স্ত্রী। তাই বলে সব মেনে নেবো? যা ইচ্ছে বলে যাবে সব মেনে নিতে হবে? হ্যাঁ, স্ত্রী বলে যা বলছে সব মানতে হবে? এই প্রলাপগুলো মানবো আমি? কিসের জন্য? অগ্নি লক্ষ্মীটি, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ চিৎকার চেঁচামেচি করো না। জেঠিমার শরীরটা ভালো নেই, প্লিজ। তুমি তো বলবেই ওর হয়ে কথা, সারা জীবন শুধু ওর হয়ে কথা বলে গেছো, তাই না চৈতি? তাই না? কি বলছো কি তুমি? বাড়িতে এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে তুমি এরকম ভাবছো কি করে? এই অগ্নি, তাকে আমার দিকে। তুমি তুমি কি আবার রূপ বদলাচ্ছ নাকি? হ্যাঁ, তুমি কি আমার সে আগের মতো অগ্নি? চৈতি চুপ, একদম চুপ। নলক বৌদি, প্লিজ ভেতরে এসো, প্লিজ। আদি, নলককে আনতে পারলি? আদি, এই নলক খবর পেলে কিছু? হ্যাঁ, বর্ধমানের খবর পেলে পুলিশ জানাতে পারলো কিছু? কি বলো না গো? নোলক চুপ করে আছে কেন? কি বললো পুলিশ? হ্যাঁ, এই আদি, আদি বল না। তুমি যে বললে বড়দা ভাইয়ের কিছু হয়নি তো, প্লিজ বলো না। নোলক চুপ করে দেবো না, আমাকে বলো। শুধু বলছি যে এখন এসব কথা থাক,
বলো ওদিকে একটু একটু বিশ্রাম নিতে দাও তুমি। না না বসো এসে। আদি আদি আমাকে একটা কথা বলো, পুলিশে কি বললো, মানে কি বলছে ওরা? খবরটা মিথ্যে তো? কি বলবে এটা কি নতুন করে পুলিশ ইনভেস্টিগেট করছে আর কি হবে? আর ভাই মামু কি ভাই মামু কি রে, আমি তোদের বলিনি সবাইকে গুছিয়ে বলিনি যে কি হয়েছিল? বলেছিস কিন্তু তাহলে কি এখনো তোরা কেন ভাবছিস যে একটা মানুষ ওই ইনসিডেন্টের পর কি করে ফিরে আসতে পারে এখানে? কি করে ফিরে আসতে পারে? মির্জা ভাই সব কথা থাক না এখন। দেখলো বাবা, কি হলো বাবা? এই তো আমি এখানে। কি তো বলো না, আরে বাবা কিছু বলো না, বলতে কেন দিকে দেখো, উপরে আমার কিছু হয়নি, আমি বলছি আমি জানি তো উপরে আমার কিছু হয়নি। বৌদি প্লিজ, বৌদি বৌদি প্লিজ, তুমি চুপ করে হাত জোড় করছি তোমার কাছে, তুমি এবার থামো বৌদি। উকিল বাবু নেই তাই তো? তোমার কাছে কোনো প্রমাণ আছে উকিল বাবু যে নেই তার? আছে প্রমাণ? আছে কি বলো, আছে কি? যদি না থাকে তাহলে এই কথাটা তুমি বলবে না, বলতে পারো না। মাম্মা, ভালো আঙ্কেল কোথায়? তুমি তো বললে তোমরা দুজন একসাথে আসবে। আসবে, তোমার ভালো আঙ্কেল চলে আসবে, আমি তোমার ভালো আঙ্কেলকে নিয়ে আসবো। তোমার ভালো আঙ্কেল আর কোনোদিনও ফিরবে না। তোমার মাম্মাম তোমার ভালো আঙ্কেলকে একেবারে শেষ করে দিয়েছে। রোহিণী! Shut up! কোন সাহসে তুমি এখানে এসেছো? কোন সাহসে তুমি এই বাড়িতে এসেছো? তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আদি প্লিজ, আদি আদি চুপ। না বৌদি ভাই, বেরিয়ে যাও এখান থেকে, গেট লস্ট। দি তুই প্লিজ এখান থেকে চলে যা, তোর এখানে এখন আসা উচিত হয়নি। দি প্লিজ যা। সারা অর্জুন, তোকে এত কথা বলার রাইট কে দিয়েছে বলতো? অ্যান্ড আদি প্লিজ ডোন্ট ফরগেট, আমি কিন্তু এখনো তোমার ওয়াইফ, সো লিগালি আমি যতবার খুশি এই বাড়িতে আসতে পারি, কেউ আমাকে আটকাতে পারবে না। অ্যান্ড প্লিজ প্লিজ ডোন্ট ট্রাই টু মেক মি লিভ অ্যাগেন। I can't force you, right? কেন এসেছো? কেন এসেছো এই বাড়িতে তুমি? কেন? কি ভেবেছিলে বলো তো, এরকম একটা নিউজ শুনে আমি আমার বাড়িতে বসে থাকবো? সেটা কি হয়? আর তোমরা তো সকলে মিলে সারাক্ষণ আমাকেই বলতে আমি এই বাড়ির কতই না ক্ষতি করেছি, কিন্তু নোলকের জন্য যেই ক্ষতিটা হলো সেটার কি কোনো তুলনা হয়? আনসার মি আদি, আনসার মি রাইট নাও। বাড়ির সব থেকে বড় সন্তান অসময়ে চলে গেল শুধুমাত্র নোলকের জন্য। এরপরেও তোমরা ওকে সাপোর্ট করবে? কি বর্দি ভাই, তুমি এখনো সাপোর্ট করবে রিয়েলি? রোহিণী, আবার আমি তোমাকে বলছি, নোলক বৌদির নামে আর একটা কথা তুমি বলবে না। কেন এসেছো তুমি এখানে? হ্যাঁ না, কেন এসেছো বৌদি ভাই? কি জন্য এসেছে জানো? হ্যাঁ? ও এই আগুনে ঘি ঢালতে এসেছে, এটাই ওর কাজ। আদি প্লিজ চুপ কর তো তোরা। আর রোহিণী শোনো, তোমার যদি কিছু বলার থাকে যাও আদিকে নিয়ে ঘরে যাও, ঘরে গিয়ে কথা বলো। না না অগ্নিদা, সেদিনকে তোমরা সবাই মিলে আমাকে অপমান করেছিলে, আদি অপমান করেছিল, বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলে, তোমরা কেউ প্রতিবাদ করনি, কেউ না। আজকে যা হবার এখানেই হবে, সবার সামনে হবে। বাঁচাতে পারলে না তো? বলছি নিচে না পুলিশ এসেছে, তোমরা একটু তাড়াতাড়ি চলো। পুলিশ এসেছে? তার মানে উকিল বাবুর খোঁজ নিয়ে এসেছে দিদি। আমি আসছি। আপনি তো বললেন তাই না যে উনি আর নেই, তাহলে তো সেই হিসেব অনুযায়ী এই কেসটা, এই ঘটনাটা কেউ একটা ঘটিয়েছে, তাই তো? এটা তার মানে মার্ডার কেস। যেই ব্যক্তিটি এর পেছনে রয়েছে তাকেও আমি খুঁজে বের করবো, সেখানে আপনারা আমাকে সাহায্য করুন আর না করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না।